এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে নতুন ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঘর মালিকের ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার সহ নতুন ভাড়াটিয়ার ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার ও যাবতীয় তথ্য একত্রিত করে কাটোয়া থানা থেকে একটি টেনেন্ট ভেরিফিকেশন ফর্ম সংগ্রহ করে তা ফিল আপ করে কাটোয়া থানায় জমা দিতে হবে। আর যেখানে পুরনো ভাড়া আছে সেক্ষেত্রে আগামী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে বাড়ির মালিকের ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য এবং একইভাবে পুরনো ভাড়াটিয়ার যাবতীয় নথিপত্র একত্রিত করে কাটোয়া থানা থেকে টেনেন্ট ভেরিফিকেশন ফর্ম সংগ্রহ করে তা ফিল আপ করে কাটোয়া থানায় জমা দিতে হবে। যারা এই আদেশের বিরুদ্ধে গিয়ে অজানা অচেনা ভাড়াটে রাখবেন এবং সেই ভাড়াটে দ্বারা যদি কোনো কার্যকলাপ হয় তাহলে বাড়ির মালিককে আইনত দায়ী করা হবে। এছাড়াও নিজের এলাকায় যদি কোনো অচেনা গ্যাং বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন তাহলে নিজে সতর্ক থাকুন এবং প্রশাসনকে জানান। আদেশানুসারে কাটোয়া থানা। গুজবে প্ররোচিত হবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবেন, মব লিঞ্চিং শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য BNS 2023 আইন দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে যদি এর জন্য কোনো মানুষ আহত হয় বা মারা যায়। গুজব বিপজ্জনক। ছেলে ধরা বা চোর সংক্রান্ত গুজব প্রভাবিত হলে বা কাউকে প্রভাবিত করলে তার পরিণতি বিপজ্জনক হতে পারে। এটি নিরীহ জীবনকে বিপন্ন করে এবং শান্তি বিঘ্নিত করে। সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি যদি সন্দেহজনক কার্যকলাপের জন্য কাউকে সন্দেহ করেন তাহলে